ডাক্তার আমির বানায় ফেলাবে ইসলামী দলের আমির কোনদিন ডাক্তার হতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি আজমাইন, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আল হাদিস আশ শরীফ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, বাংলাদেশের একজন নামি দামি মুফতি, আলেম, বক্তা তারেক ভাষণে বলেছেন, ডাক্তারকে আমির বানাই ফেলাই দেয় ইসলামী দলের আমির কোনোদিন ডাক্তার হতে পারে না। ইসলামী দলের আমির কোনোদিন ডাক্তার হতে পারে না। তার এই কথাটি উদ্ভট, হাস্যকর, উদ্দেশ্য প্রণোদিত, বিভ্রান্তিকর এবং অজ্ঞতা প্রকাশক। জামাতে ইসলামীর ব্যাপারে মানুষকে বিভ্রান্ত করার হীন উদ্দেশ্যে এই কথা বলা হয়েছে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং তার এই কথাটি যে অজ্ঞতা প্রকাশক, এটা কিভাবে আপনাদের সামনে এখনই আমি উপস্থাপন করতে যাচ্ছি। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, যেখানে একজন কৃতদাস বা আজাদকৃত দাসকে আমির বানানো জায়েজ এবং বৈধ, ইসলামের নবী এই বৈধতা দিয়েছেন, সাহাবায়ে কেরাম বৈধতা দিয়েছেন, সেখানে একজন শিক্ষিত, সৎ, যোগ্য, আল্লাহ ভীরু ডাক্তারকে আমির বানানো কেন জায়েজ হবে না? ডাক্তার হয়ে যদি কেউ মুসলিম হয়, সৎ, যোগ্য হয়, কোরআন জানা লোক হয়, তাহলে অবশ্যই তাকে কোন ইসলামী দলের কেন্দ্রীয় নেতা, আমির বানানো বৈধ। এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সমস্যা নাই, এতে কোনো দোষ নাই। আপনাদের সামনে আমি তার সপক্ষে দুটি দলিল পেশ করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন উম্মিরা আলাইকুম আবদুন হাবশিয়ুন ফাসমাউ লাহু ওয়া আতিউ মা কাদাকুম বিকিতাবিল্লাহ। যদি তোমাদের জন্য আবিসিনিয়ার কৃতদাসকে আমির বানানো হয়, আমির নিযুক্ত করা হয়, তাহলে তোমরা তার কথা শুনবে এবং তার আনুগত্য করবে যতক্ষণ সে তোমাদেরকে আল্লাহর কিতাব দ্বারা পরিচালিত করবে। এই হাদিসটি ইমাম আবু বকর ইবনে আবি শাইবা তার আল মুসান্নফে বর্ণনা করেছেন, হাদিস নম্বর 33204। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আরেকটি হাদিসে বলেছেন, ওয়ালাউ উস্তুমিলা আলাইকুম আবদুন হাবশিয়ুন ইয়াকুদুকুম বিকিতাবিল্লাহি ফাসমাউ লাহু ওয়া আতিউ। যদি তোমাদের উপরে হাবশি গোলামকে কর্মকর্তা নিযুক্ত করা হয়, দায়িত্বশীল নিযুক্ত করা হয়, যে তোমাদেরকে আল্লাহর কিতাব দ্বারা পরিচালিত করবে, তাইলে তোমরা তার কথা শুনবে, তার আনুগত্য করবে। এই হাদিসটি ইমাম ইবনু মাজাহ তার সুনানে বর্ণনা করেছেন, হাদিস নম্বর 2860। ইমাম আহমদ তার আল মুসনাদে বর্ণনা করেছেন, হাদিস নম্বর 12126। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আরেকটি হাদিসে বলেছেন, ওমান ক্বালা বিহি সাদাকা ওয়া আমিলা বিহি উজিরা ওমান হাকামা বিহি আদালা। যে এই কোরআন দ্বারা যে কথা বলে সে সত্য বলে, এই কোরআনের উপর যে আমল করে তাকে সওয়াব দেওয়া হয়, সে পুরস্কৃত হয়, পুরস্কার প্রদান করা হয়। ওমান হাকামা বিহি আদালা, আর যে এই কোরআন দ্বারা ফয়সালা করে, বিচার মীমাংসা করে, সেই ইনসাফ করে, ন্যায় বিচার করে।
সুবহানাল্লাহিল আযীম। এই হাদিসটি ইমাম তিরমিজি এবং ইমাম আহমদ বর্ণনা করেছেন। তো ডাক্তার মাহতারাম শফিকুর রহমান সাহেব, তিনি কুরআন জানা একজন জ্ঞানী লোক, আমলদার লোক, ইবাদত গুজার লোক, আল্লাহ ভীরু লোক। তিনি কুরআন জানেন, কুরআন পড়েন, কুরআন দ্বারা সমাজ রাষ্ট্র পরিচালনা করতে তিনি সক্ষম আছেন। অতএব কোন ইসলামী দলের আমির ডাক্তার হতে পারে না, এটা একটা উদ্ভট হাস্যকর কথা। যেখানে আল্লাহর রসুল বলছেন যে কৃতদাস অথবা আজাদকৃত দাসকেও আমির বানানো যায়। আর জামাতে ইসলামের কেন্দ্রীয় আমির তিনি একজন স্বাধীন মানুষ, সুশিক্ষিত মানুষ, অভিজ্ঞ বিচক্ষণ ডাক্তার মানুষ, একজন সর্বোপরি তিনি একজন মুসলমান। তো মুসলমানকে যদি আমির বানানো না যায়, তাহলে কাকে আমির বানানো হবে? এজন্য মুফতি সাহেবের এই কথাটা বিভ্রান্তিকর, আমি তার প্রতিবাদ জানাচ্ছি। 2 নম্বরে যে কথাটা আপনাদের সামনে বলতে চাই সেটা হলো, জামাতে ইসলামী তো ইলম চর্চাকারী একটি ইসলামী দল, যে দলের মধ্যে কুরআন, হাদিস, ফিকহ অধ্যয়ন করা, ইসলামী সাহিত্য পাঠ করা এটা বাধ্যতামূলক। জামাতে ইসলামীর প্রত্যেক নেতা কর্মীর জন্য রয়েছে ব্যক্তিগত রিপোর্ট বই। এই যে দেখেন, আপনাদের দেখাই ব্যক্তিগত রিপোর্ট বই। তো সেখানে আছে প্রতি মাসে মাস সন উল্লেখ করা আছে বাংলাদেশ জামাতে ইসলামী কর্মীদের ব্যক্তিগত রিপোর্ট। এটা কেন্দ্রীয় নেতাদেরও আছে। তো সেখানে আছে তারিখ দেওয়া আছে, 1 তারিখ থেকে নিয়ে 30 তারিখ 31 তারিখ পর্যন্ত। তো ঘর আছে কোরআন অধ্যয়ন, হাদিস অধ্যয়ন, সংখ্যা, ইসলামী সাহিত্য অধ্যয়ন, পৃষ্ঠা, জামাতে নামাজ, ওয়াক্ত সংখ্যা। 5 ওয়াক্ত নামাজ অবশ্যই জামাতের সাথে পড়তে হবে। দৈনিক কোরআন অধ্যয়ন করতে হবে, তাও আবার তাফসির সহ। রুকুন সিলেবাসের মধ্যে রয়েছে তাফহিমুল কোরআন, সৈয়দ আবুল আলা মওদুদি রচিত, মারিফুল কোরআন, মুফতি মোহাম্মদ শফি সাহেব রচিত, বয়ানুল কোরআন, হযরত আশরাফ আলী থানভী সাহেব রচিত, ফি জিলালিল কোরআন, সৈয়দ কুতুব শহীদ রহিমাহুল্লাহ কর্তৃক রচিত, তাফসিরে ইবনে কাসির, ইমাম ইবনে কাসির রচিত। এগুলা হচ্ছে সিলেবাসের বই। এগুলা জামাতে ইসলামীর সাথে সম্পৃক্ত নেতা কর্মীরা এগুলা পড়ে থাকেন। এই জন্য আমি বলতে চাই, এই অজ্ঞতা মূর্খতার ছড়াছড়ির যুগে, কোরআন সুন্নাহর জ্ঞান অপরিচিত হওয়ার যুগে জামাতে ইসলামীর লোকেরা নিয়মিত কোরআন চর্চা করছেন, হাদিস চর্চা করছেন, ফিকহের কিতাব পড়ছেন, ইসলামী সাহিত্য, ইসলামের ইতিহাস তারা নিয়মিত এগুলা পড়েন। প্রতিদিন নিয়মিত কোরআন, হাদিস, ইসলামী সাহিত্য পড়া বাধ্যতামূলক। জামাতে ইসলামী নেতা কর্মী সবাইকেই কোরআন হাদিস পড়তে হয় এবং তা ব্যক্তিগত রিপোর্ট বইতে উল্লেখ করতে হয়। তাই জামাতে ইসলামীতে মূর্খ জাহিল থাকার সুযোগ নাই। জামাতে ইসলামী হচ্ছে একটি শিক্ষিত লোকদের সংগঠন। বিশেষত থানা আমির, জেলা আমির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য বৃন্দ, কেন্দ্রীয় নাইবে আমির, কেন্দ্রীয় আমিরকে তো অবশ্যই কোরআন হাদিস জানা, শিক্ষিত, যোগ্য মুসলিম হতেই হবে। এই দলে থাকতে হলে, এই দলের কোনো দায়িত্বশীল হতে হলে তাকে অবশ্যই এগুলা পাঠ করতে হয়, অধ্যয়ন করতে হয়, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান এগুলা অর্জন করতে হয় এবং নিজের চিন্তা, বিশ্বাস, আমলকে সেভাবে তৈরি করতে হয়। অতএব জামাতে ইসলামীর কেন্দ্রীয় লিডার যারা রয়েছেন, তাদের যে কোনো একজন তিনি মাদ্রাসা পড়ুয়া হন আর জেনারেল লাইনে লেখাপড়া করা লোক হন, আমির বানালে কোনোভাবেই এটা অবৈধ হবে না, অযৌক্তিক হবে না, কোনো সমস্যা নাই, কোনো দোষ নাই। সম্মানিত দিনী ভাইরা, মুদ্রা কথা হলো
জামাতে ইসলামী হচ্ছে যোগ্য শিক্ষিত মুসলিম নেতৃত্ব তৈরির কারখানা। এটি সাংগঠনিক সিস্টেমগত কারণেই সম্ভব হয়েছে। তাদের লেখাপড়া হচ্ছে গিয়া বিষয়ভিত্তিক। সুবহানাল্লাহিল আযীম। এর পিছনে যে ইমানি চেতনা, প্রেরণা, নির্দেশনা কাজ করে, তার মূলে রয়েছে কুরআন হাদিসের এই সমস্ত দলিল। কয়েকটা আপনাদের সামনে এখন আমি পড়ে শোনাচ্ছি। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। হে নবী, আপনি বলেন, যারা জানে আর যারা জানে না তারা কি এক সমান হতে পারে? একমাত্র বোধ সম্পন্ন, বিবেক সম্পন্ন লোকেরাই উপদেশ গ্রহণ করে থাকে। আল্লাহ তাআলা আরো বলেছেন, মান কানা ফি হাযিহি আমা ওয়া হুয়া ফিল আখিরাতি আমা ওয়া আদাল্লু সাবিলা। যে ব্যক্তি এই দুনিয়ায় অন্ধ থাকে, অর্থাৎ জ্ঞান অন্ধ, শরীয়তের জ্ঞান শূন্য থাকে, ফাহুয়া ওয়া হুয়া ফিল আখিরাতি আমা, সে আখিরাতেও অন্ধ থাকবে, অধিক পথভ্রষ্ট হবে। এখানে জ্ঞান অন্ধ উদ্দেশ্য, কোরআন সুন্নাহর জ্ঞান থেকে যারা দূরে থাকেন তাদেরকেই এখানে উদ্দেশ্য করা হয়েছে। কারণ জন্মান্ধ ব্যক্তি যদি ঈমান আনে, ইসলাম গ্রহণ করে, ইবাদত বন্দেগী করে, কাল কিয়ামতের দিন সে চাক্ষুষ্মান হয়ে যাবে, চক্ষুওয়ালা হয়ে যাবে, বাসির হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এখানে অন্ধ, কোন জামাতে ইসলামের কোন নেতা কর্মী অন্ধ থাকতে চায় না, অর্থাৎ জ্ঞান অন্ধ থাকতে চায় না। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা তার রাসূলকে সতর্ক করে বলেছেন, এই মর্মে ৩-৪ জায়গায় আয়াত রয়েছে। ওয়ালাইন ইত্তাবাতা আহওয়াআহুম বাদা মা জাআকা মিনাল ইলমি মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা ওয়াক। আপনি যদি আপনার নিকট ইলম আসার পর তাদের খেয়াল খুশি প্রবৃত্তির ইত্তেবা করেন, অনুসরণ করেন, তাহলে আল্লাহ থেকে আল্লাহর পাকড়াও থেকে কোনো রক্ষাকারী, সাহায্যকারী আপনি পাবেন না। ইসলামের নবী বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলম তালাশ করা, অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। এই জন্য তারা নিয়মিত কুরআন হাদিস অধ্যয়ন করে তারা ইলম অর্জন করে থাকেন। এটা জ্ঞানীদের সংগঠন। ওরুব্বা, রাসূলুল্লাহ ইসলাম বলছেন, ওরুব্বা মুবাল্লাগিন আফকাহু মিন সামিঈন। সরাসরি শ্রোতার চেয়েও যার কাছে কুরআন হাদিস পৌঁছানো হয় সে অধিক বুঝদার হয়ে থাকে, বুঝ সম্পন্ন হয়ে থাকে। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিন ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আল্লাহর দরবারে সবাই একা একা উপস্থিত হবে। আর তখন সবাইকে ব্যক্তিগতভাবে বলা হবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি তোমার আমলনামা কিতাব পড়ো, আজকে তোমার ব্যাপারে হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই নিজের জন্য যথেষ্ট। এই আয়াতটাই এই জামাতে ইসলামীর ব্যক্তিগত কর্মী, নেতা কর্মীদের আর ব্যক্তিগত রিপোর্ট বইতে পর্যন্ত রয়েছে। তাই আমি আপনাদেরকে বলবো যে জামাত নেতৃবৃন্দ কুরআন হাদিস সম্পর্কে যেমন গভীর জ্ঞান রাখেন, তেমনি তারা উলামা ইসলামকেও গভীর শ্রদ্ধার চোখে দেখেন, সম্মানের চোখে দেখেন। যে উলামারা তাদের বিরোধিতা করেন তাদেরকেও সম্মানের চোখে দেখেন, তাদেরকে কাছে নিতে চান। আর যারা বিরোধিতা করেন না তারা তো আর আসেনি, আন্তরিকতার সাথে তাদের সাথে সম্পর্ক রয়েছে। সম্মানিত দিনী ভাইরা, আর যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো, দাস দাসীরা যদি কুরআনুল কারীম পড়েন আর বুঝেন, তাহলে একজন স্বাধীন শিক্ষিত মানুষ কুরআন পড়লে, বুঝার জন্য চেষ্টা করলে কেন তিনি বুঝতে পারবেন না, বুঝতে সক্ষম হবেন না? রাসূল এবং সাহাবায়ে কেরাম, তাবিদের যুগে সবাই আদমের সন্তান, সবাই মানুষ ছিলেন। সবাইকে শ্রবণ শক্তি, চিন্তা শক্তি, দৃষ্টি শক্তি দিয়ে, অনুধাবন শক্তি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। আজকের এই দিনেও এই বৈশিষ্ট্য, এই গুণ মানুষের মধ্যে রয়েছে। এই যুগের মানুষও আদম সন্তান। তো কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাকিলুন। তোমাদের প্রতি একটা কিতাব নাজিল করেছি, এই কিতাবের মধ্যে তোমাদের সবকিছুর উল্লেখ রয়েছে, তোমরা কি এই কিতাব বুঝবে না, বুঝার চেষ্টা করবে না? তো অবশ্যই মুসলমান মাত্র আল্লাহর কিতাব বুঝতে হবে, বুঝার চেষ্টাও করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। সম্মানিত দিনী ভাইরা, আপনাদেরকে এই প্রসঙ্গে যেটা বলতে চাচ্ছি সেটা হলো, এই দেখেন দাস দাসীরা কোরআন সম্পর্কে কি জ্ঞান রাখছেন। হযরত জয়নুল আবিদিন রহমতুল্লাহ আলাইহিকে ওনার দাসী, কৃতদাসী উজু করাইতেছিল।
তো পানির লোটা থেকে হঠাৎ পানির বদনাটি পড়ে গেল, পানির ডেঙ্কে ওনার নাকে মুখে লাগলো, কাপড় ভিজে গেল, তিনি ভীষণ কেঁপে গেলেন। এই কৃতদাসী ওনার সামনে তিলাওয়াত করলো আল্লাহর কালাম, ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যে যারা ক্রোধ সংবরণ করেন, মানুষকে ক্ষমা করেন, তাদেরকে আল্লাহ পছন্দ করেন, আর বিশেষ করে সৌজন্য আচরণকারী সৎকর্মশীলদেরকে আল্লাহ ভালোবাসেন। হযরত জাইনুল আবিদিন রহিমাহুল্লাহ সাথে সাথে দাসীকে বললেন তুমি ওয়াল কাযিমিনাল গায়জা বলছো, আমার রাগ চলে গেছে। ওয়ালা আফিনা আনিন নাস বলছো, তিলাওয়াত করছো, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন বলছো, যাও আমি তোমাকে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। কৃতদাসী কোরআন বুঝলে একজন স্বাধীন সুস্থ সবল একজন ডাক্তার শিক্ষিত লোক, তিনি কি কোরআন বুঝবেন না? বুঝার জন্য চেষ্টা করলে আল্লাহকে বুঝ দিবেন না? অবশ্যই বুঝ দিবেন। এই ধরনের ঘটনা আরেকটা আছে, আমির ইবনে ওয়াসিলা থেকে বর্ণিত। নাফি ইবনে হারেস তিনি ওসফান নামক স্থানে উমর রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ করলেন। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে মক্কাবাসীর উপরে তুমি কাকে দায়িত্বশীল বানিয়ে আসছো? তিনি বললেন যে আব্দুর রহমান ইবনু আবজিকে। বলে আব্দুর রহমান ইবনু আবজিকেডা? বলে সে হচ্ছে মাওলাম মিন মাওয়ালিনা, আমাদের এক আজাদকৃত দাস গুলাম। তখন বললেন ফাস্তাখলাফতা আলাইহিম মাওলা, তুমি একজন আজাদকৃত দাসকে তাদের উপরে প্রতিনিধিত্বকারী হিসেবে নিযুক্ত করে আসছো? তিনি বললেন ইন্নাহু কারিউন লিকিতাবিল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া ইন্নাহু আলিমুন বিল ফারাইজ। তিনি বললেন কৃতদাস, সে আল্লাহর কিতাব পড়তে জানে এবং ফরজ বিষয় সম্পর্কে অবগত রয়েছে। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন আমা ইন্না নাবিয়াকুম কাল, শুনো তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবে আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা এই কিতাবের সাহায্যে অনেক জাতিকে প্রতিষ্ঠিত করেন, সমুন্নত করেন, সম্মান দান করেন, আর এই কিতাবকে যারা অমান্য করে তাদেরকে আল্লাহ তাআলা অধঃপতিত করেন। এই হাদিসটি ইমাম আহমদ এবং মুসলিম বর্ণনা করেছেন। তো সম্মানিত দিনী ভাইরা, জামাতে ইসলামী যেহেতু কোরআন হাদিস চর্চা করে কোরআন সুন্নাহর আইন আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য সচেষ্ট রয়েছে, অতএব জামাতে ইসলামীর আমির ডাক্তার মোহতরম শফিকুর রহমান সাহেব, উনি ডাক্তার হইলেই কি, উনি কোরআন জানা লোক, হাদিস জানা লোক, একজন আদর্শবান চরিত্রবান মুসলিম, তাকে আমির বানাতে কোনো সমস্যা নাই। এরপরেও আপনাদেরকে বলতে চাই যে মুফতি সাহেব আসলে জামাতে ইসলামীর ব্যাপারে জনসাধারণকে বিভ্রান্ত করতে চাচ্ছেন, ইসলামী আন্দোলন থেকে লোকদেরকে দূরে সরিয়ে নেওয়ার জন্যই এই ধরনের হাস্যকর উদ্ভট কথা তিনি বলতে পেরেছেন। আমি আপনাদেরকে বলতে চাই, ইসলামী দলের আমির আল্লাহ বিরু সৎ যোগ্য ভালো মানুষ হবেন, এতে কোনো সন্দেহ নাই, এরকম হওয়াই উচিত। তবে তার পক্ষে ফেরেশতা হওয়া সম্ভব নয়। এই আমির দায়িত্বশীল যেই হোক না কেন, যে দলেরই হোক না কেন, যত বড় আলিমই হোক না কেন, যে মানবিক দুর্বলতার ঊর্ধ্বে উঠতে পারবেন না। আল্লাহ নিজেই বলছেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে, মানুষের মধ্যে দুর্বলতা রয়েছে। এজন্য আল্লাহর রাসূল সংকীর্ণতার ঊর্ধ্বে ওঠার জন্যই বলেছেন লোম ছিঁড়তে ছিঁড়তে কম্বল শেষ। এই জন্য তিনি বলছেন ইন্নাল্লাহা লা ইউআইদু হাযাদ দ্বীন বিররাজুলিল ফাজিরি, নিঃসন্দেহে আল্লাহ তাআলা এই দিনকে সাহায্য করবেন ফাজির ব্যক্তি দ্বারাও, পাপী ব্যক্তি দ্বারাও। সুবহানাল্লাহিল আযীম। এই হাদিসটি ইমাম আহমদ ইমাম মুসলিম বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বলছেন কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন, আদম সন্তান সবাই ওই ভুলকারী, অধিক ভুলকারী, আর অধিক ভুলকারীদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে তারা যারা অধিক তওবাকারী। এই জন্যই আমরা দেখেছি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রথম খলিফা হওয়ার বাদে তিনি খেলাফতের মসনদে বসেই ঘোষণা দিলেন আতিউনি মা আতাতুল্লাহ ওয়া রাসূলহু, তোমরা ততক্ষণ আল্লাহ আল্লাহর রাসূলের তোমরা আমার আনুগত্য করো যতক্ষণ আমি আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করি। আওয়াইন আসাইতুল্লাহ রাসূলহু ফালা তাআতা লি আলাইকুম, আর আমি যদি আল্লাহ তার রাসূলের অবাধ্যতা করি তাহলে আমার আনুগত্য করা তোমাদের কর্তব্য নয়। সুবহানাল্লাহিল আযীম। এইভাবেই হযরত উমর বলছেন আমার মধ্যে যদি যা বক্রতা দেখো তোমরা কি করবে। এক বেদুইন সাহাবী ও তরবারি দেখিয়ে বলছিলেন এইটা দিয়ে আপনাকে সোজা করব। তখন সাথে সাথে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছিলেন আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা ফি উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইউকাউইমু উমর বিসাইফি, সব প্রশংসা আল্লাহর, সেই আল্লাহর যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের মধ্যে এমন ব্যক্তি রেখেছেন যে তার
তরবারি দিয়া উমরকে হে সুজা করতে পারবে। সুবহানাল্লাহ, এইটাই হলো ইসলাম, এটাই হলো শিক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জিহাদু ওয়াজিবুন আলাইকুম মা কুল্লি আমিরিন বাররান কানা আও ফাজিরান ওয়াস সালাতু ওয়াজিবাতুন আলাইকুম খালফা কুল্লি মুসলিমিন বাররান কানা আও ফাজিরান ওয়া ইন আমিলাল কাবায়ের। প্রত্যেক আমিরের নেতৃত্বে তোমাদের জিহাদ করা কর্তব্য, চাই সে সৎ হোক অথবা অসৎ। আর প্রত্যেক মুসলমানের পিছনেও তোমাদের নামাজ পড়া কর্তব্য, চাই সে মুসলিম সৎ হোক অথবা অসৎ হোক, এমনকি অনেকগুলো কবিরা গুনাহ যদি করে ফেলে। এই হাদিসটি ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন, ইমাম তবরানি বর্ণনা করেছেন, ইমাম দারাকুতনি বর্ণনা করেছেন, ইমাম বাইহাকি বর্ণনা করেছেন। আরবি মিশকাত শরীফের 100 পৃষ্ঠার মধ্যে এই হাদিসটি লিখিত রয়েছে। সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে আমির বানাইছিলেন, এক ব্যক্তিকে আমির বানিয়েছিলেন। এই ব্যক্তি কি করলেন? এই ব্যক্তি গিয়া অধীনস্থদেরকে পয়লা আগুন জ্বালালেন, আগুন জ্বালাবার আদেশ করলেন। আগুন জ্বালানো হলো, এরপরে বললেন তোমরা এই আগুনের মধ্যে প্রবেশ করো। নাউযুবিল্লাহ, আগুনে ঝাঁপিয়ে পড়ে মৃত্যুবরণের আদেশ পর্যন্ত দিয়ে দিলেন। এটা কিভাবে সম্ভব হয়েছে? এই হাদিসটি ইমাম বুখারী এবং ইমাম আহমদ বর্ণনা করেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা জাইশান ওয়া আম্মারা আলাইহিম রাজুলান ফাআওকাদা নারান ফাকালা উদখুলুহা ফারাদা নাসুন ইয়াদখুলুহা ওয়া ক্বালা আখারুন ইন্নামা ফারারনা মিনহা ফাযাকারা যালিকা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা লিল্লাযিনা আরাদু আন ইয়াদখুলুহা লাউ দাখালতুমুহা লাম তাজালু ফিহা ইলা ইয়াউমিল কিয়ামা ওয়া ক্বালা লিল আখারিন কাওলান হাসানা ওয়া ক্বালা লা তাআতা ফি মা'সিয়াতিল্লাহ ইন্নামাত তাআতু ফিল মা'রুফ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? এক সৈন্যবাহিনী পাঠালেন এবং এক ব্যক্তিকে তাদের আমির নিযুক্ত করলেন। তিনি আগুন জ্বালালেন, তাদেরকে এই আগুনে প্রবেশ করতে বললেন। এক শ্রেণী বললেন আমরা আগুনে প্রবেশ করব, আরেক শ্রেণী বললে আমরা প্রবেশ করব না, এ থেকে পালাবো, দূরে সরে যাব। এই বিষয়টা রাসূল ইসলামকে জানানো হলে পরে রাসূল যারা আগুনে প্রবেশ করতে চাইছিল তাদেরকে বললেন, যদি তোমরা আগুনে প্রবেশ করতে তাহলে কিয়ামত পর্যন্ত এই আগুন প্রজ্বলিত থাকতো আর তোমরা আগুনে জ্বলতে। আর অন্যদেরকে একটি সুন্দর মৌলিক কথা বললেন যে লা তাআতা ফি মা'সিয়াতিল্লাহ, আল্লাহর হুকুমের অবাধ্যতায় কোনো আনুগত্য চলবে না। ইন্নামাত তাআতু ফিল মা'রুফ, আনুগত্য হবে একমাত্র ভালো কাজে, সৎ কাজে। সুবহানাল্লাহ। এই হাদিসটি ইমাম আহমদ বর্ণনা করেছেন, হাদিস নম্বর 622 এবং 724 এবং বুখারী শরীফে এই হাদিসটা রয়েছে। তো এখানে দেখা যায় এমন এক ব্যক্তিকে আমির বানানো হলো যিনি অধীনস্থ সৈন্যদেরকে আগুনে ঝাঁপিয়ে পড়ার আদেশ করেছেন। এটা কিভাবে সম্ভব হয়েছে? তা আসলে হয়েছে কি, মানবিক দুর্বলতা আছে। তো আমি মনে করি না, এটা বলতে চাই না যে জামাতে ইসলামের আমির তিনি ফেরেশতা হবেন, আসমান থেকে নাজিল হইয়া সংগঠন চালাবেন। তিনি মানুষ হবেন, মানবিক দুর্বলতা থাকবে। তার সত্ত্বেও আমরা জানি তিনি আল্লাহ বিরু, তিনি সৎ, যোগ্য, একদম ভালো মানুষ। বারাকাল্লাহু ফি হায়াতিহি। এরপরে ওনাকে আপনারা কোরআন পড়েন, হাদিস পড়েন, আপনারা আলিম মানতে রাজি না। তা আপনারা কিভাবে আল্লামা ইকবাল রহিমাহুল্লাহ, তিনি কবি, জেনারেল শিক্ষিত লোক, আপনারা আল্লামা বলেন কেন? আল্লামা তো আলিমের চেয়েও আরো বড় খেতাব। হাজার হাজার দেওবন্দি কওমি হুজুরেরা তাদের কিতাবের মধ্যে, তাদের ভাষণের মধ্যে মহাকবি ইকবাল রহিমাহুল্লাহ এর নাম যখন উল্লেখ করেছেন তখন আল্লামা ইকবাল বলছেন। তো এই জেনারেল শিক্ষিত লোককে কেন তারা আল্লামা বললেন? এখন আলিমই হওয়া যদি শর্ত হয়, মানে এই গতানুগতিক আলিম, এই প্রাতিষ্ঠানিক বর্তমান জমানার প্রাতিষ্ঠানিক যে আলিম, এইরকম আলিমের চেয়ে অনেক জেনারেল শিক্ষিত কোরআন সুন্নাহ চর্চাকারী লোক, আরো বুঝদার, আরো বিবেকমান লোক আছে। আসল কথা হলো এই বর্তমান কালের মুফতিদের পক্ষ থেকে আলিম স্বীকৃতি দানের কোনো প্রয়োজন নাই। ইলম আল্লাহর কাছে, তিনি ইলম দান করেন, তিনি দিনের সমুজ দান করেন। এটা আল্লাহ যাকে ইচ্ছা তাকে দান করেন। এই জন্য আমরা বলবো আল্লাহ যাকে ইলম দান করেন, দিনের সমুজ দান করেন, সেই আলিম, সেই ফকিহ। এর জন্য কওমি মাদ্রাসায় লেখাপড়া করা এটা শর্তও নয়। যদিও কওমি মাদ্রাসা থেকে
বড় বড় আলিমরা, মুহাদ্দিসরা, মুফাসসিররা, ওয়াইজরা বের হয়েছেন, লেখ মুসান্নিফিনরা বের হয়েছেন, মুআল্লিফিন বের হয়েছেন, ঠিক আছে, আলিয়া লাইন থেকেও বের হচ্ছেন, অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকেও, মক্কা বিশ্ববিদ্যালয়, মদিনা ইউনিভার্সিটি, উমুল কুরা ইউনিভার্সিটি, মালিক সৌদ ইউনিভার্সিটি, সব ধরনের বড় বড় প্রতিষ্ঠান থেকে বড় বড় জ্ঞানী, ডক্টর, স্কলার বের হচ্ছেন। এটা কমি থেকে ফারিক হতে হবে এমন কোনো শর্ত নয়, কমিতেই পড়তে হবে এমন কোনো শর্ত নয়, বরং শর্ত যেটা এটা এখনই বলতাছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের করিমের মধ্যে বলছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়াময় আল্লাহ কোরআন শিক্ষা দেন, তিনি মানুষ সৃষ্টি করেছেন, তাকে মনের ভাব ব্যক্ত করার জ্ঞানও তাকে তিনি দিয়েছেন। তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামকে বলছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আপনাকে তিনি এমন সব বিষয়ের জ্ঞান দিয়েছেন যেটা আপনি ইতিপূর্বে জানতেন না। সুবহানাল্লাহ। এবং দোয়া করতেও শিক্ষা আদেশ করেছেন, ওকুল রব্বি জিদনি ইলমা, আপনি বলতে থাকুন রব্বি জিদনি ইলমা, হে আমার রব আমাকে আমার জ্ঞান, আমার ইলম বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে আল্লাহ রাসূল বলেন, মান ইউরিদুল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চান, ভালো চান, তাকেই দ্বীনের সমঝ দান করেন। এটা আল্লাহ দান করেন। এইটাই সংকীর্ণ মনা অথবা কোনো মুফতির স্বীকৃতি লাগবে না, এটা আল্লাহ তৌফিক দিবেন, আল্লাহ জ্ঞান দিবেন। এই জন্য আছেই ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তিনি তোমাদেরকে ইলম দান করবেন। সুবহানাল্লাহ। ইসলামের নবী এই জন্য ঘোষণাই দিয়ে দিয়েছেন, তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলম তালাশ করা, ইলিশের জ্ঞান অন্বেষণ করা, এটা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। এই জন্য জামাতে ইসলামীর সাথে সম্পৃক্ত যারা আছেন তারা মুসলমান, আল্লাহ বিশ্বাসী, রসুলে বিশ্বাসী, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ আদায় করেন, আর আল্লাহ জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য নিবেদিত প্রাণ তারা জান মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করছেন। অতএব তারা দিনের রাতে কোরআন পড়েন, এবং এই কোরআন পড়েন, হাদিস পড়েন, ইলম চর্চা করেন। তো বিশেষ করে রাসূলুল্লাহ যেহেতু ফরজ করেছেন উম্মতের উপরে, তো তারাও এটা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের ব্যাখ্যা উলামা ইসলাম বলেছেন, মাল মুরাদু বিল ইলমি মারিফাতুল আবদি রাব্বাহু ওয়া দীনাহু ওয়া নাবিয়াহু ওয়া কিতাবাহু, যে ইলম দ্বারা এখানে উদ্দেশ্য হইল প্রত্যেক বান্দা তার রবকে চিনবে, জানবে, তার রবের দ্বীন চিনবে, জানবে, তার রবের প্রেরিত নবীকে চিনবে, জানবে, তার রবের নাজিলকৃত কিতাব চিনবে, জানবে। আর এই চারটা বিষয় সম্পর্কে কবরেও প্রশ্ন করা হবে, প্রত্যেককে প্রশ্ন করা হবে, সর্বস্তরের মুসলমানকে প্রশ্ন করা হবে। আল্লাহ রসুল জানাজার নামাজ পড়িয়ে দাফন করার পর বলতেন, ইস্তাগফিরু লিআখিকুম, তোমাদের এই ভাইটির জন্য এখন ক্ষমা প্রার্থনা করো, সাবিত কদম তাহার জন্য আল্লাহর কাছে বলো, ফাইন্নাহুল আন ইউসালু, তাকে এখনই জিজ্ঞেস করা হবে। আর জিজ্ঞাসা হলো, মার রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার দিন কি, ওমান নবিয়ুকা, তোমার নবীকে, ওমা ইলমুকা, তোমার ইলম কি, হাল রাআইতা আল্লাহ, তুমি চর্মচোখে আল্লাহকে দেখেছো? এইগুলা প্রশ্ন করা হবে, এর উত্তর দিতে হবে। তো আলহামদুলিল্লাহ, জামাতে ইসলামী এটা শিক্ষিত লোকদের সংগঠন, তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, যে দ্বীন সংরক্ষিত রয়েছে আল্লাহর কিতাব এবং আল্লাহর রাসূলের সুন্নাহর মধ্যে। ওয়া দীনুল্লাহি মাহফুজুন ফি কিতাবিল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি, আল্লাহর দ্বীন আল্লাহর রাসূলের সুন্নাহ এবং আল্লাহর কিতাবের মধ্যে সংরক্ষিত রয়েছে। এই জন্য কোরআন সুন্নাহ তারা নিয়মিত পড়েন, ব্যক্তিগত রিপোর্ট বইতে এটা দাগ দিতে হয়, এটা নোট করতে হয়, এরপরে দায়িত্বশীলকে দেখাইতে হয়, এবং প্রতিনিয়ত মান উন্নয়ন হচ্ছে কিনা, পরিবর্তন হচ্ছে কিনা, এইটাও দায়িত্বশীলরা দেখেন। সুবহানাল্লাহিল আযীম। অতএব আমি বলবো যে কোনো সংকীর্ণ মনা, যে তার ভাষণ, তার ওয়াজে খালি হিংসা বিদ্বেষ ছড়ায়, মানুষের মধ্যে আপুস মীমাংসা করার পক্ষে তার কোনো অবদান নাই। হিংসা বিদ্বেষ ছড়ানো, ঘৃণা ছড়ানো, দলাদলি এর সৃষ্টি করা, কাটকাট মার এর অবস্থার সৃষ্টি করা, এই কাজ যারা করছেন, এই জাতীয় মুফতির ফতোয়ায়, বিরোধিতায় ইসলামী আন্দোলনের কোনো যায় আসে না। আল্লাহই সংরক্ষণ করবেন, আল্লাহই হেফাজত করবেন, এবং একামতে দিনের কাজ বেগমান হয়ে সামনের দিকে চলতে থাকবে ইনশাআল্লাহ। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।